গল্পের শুরুতেই কেট নামের একজন মেয়েকে আমরা ক্লাসে ইংরেজি পড়াতে দেখি। তখন সে দেখে ক্লাসে একজন বাচ্চা লুকিয়ে লুকিয়ে কমিক্স বই পড়ছে। এই জন্য কেট বাচ্চাটিকে সবার সামনে কমিক বইটি পড়তে বলে। তারপর বাচ্চাটি যখন কমিক্স বইটি পড়ে তখন কেটসের ওই কমিক্সটির প্রতি আগ্রহ জাগে। তখন প্রিন্সিপাল এসে তাদের সবাইকে এই অবস্থায় দেখে ফেলে। প্রিন্সিপাল কেটকে তার অফিসে দেখা করতে বলে। এরপর কেট তার অফিসে আসার পর প্রিন্সিপাল তাকে ইনডাইরেক্টলি বলে, আমার মনে হয় এখন তোমার চাকরিটা ছেড়ে দেওয়া দরকার। অন্যদিকে আমরা ম্যাক নামের একটি মেয়েকে দেখতে পাই, যে একদিন সেল গার্ল ছিল। সে কিছু কসমেটিক নিয়ে কোম্পানিতে সেল করতে যায়। সেখানে তাদের ম্যাকের কসমেটিকগুলি পছন্দ হয় না। সে কসমেটিকগুলি বিক্রি না করতে পেরে সেগুলি নিয়ে এখান থেকে চলে যায়। তখন সে বাইরে এসে দেখে তার গাড়িটি পুলিশ নিয়ে যাচ্ছে, কেন কি সে গাড়িটা নো পার্কিং এরিয়াতে পার্ক করেছিল। তারপর কেট যখন বাড়ি ফেরে তখন আমরা দেখতে পাই ম্যাক তার রুমে আছে। আর আমরা জানতে পারি তারা দুজন বেস্ট ফ্রেন্ড, তারা একই সাথে থাকে। ম্যাকের আজকে পুরো দিনটা বেকার গিয়েছিল, তাই সে একটু রিল্যাক্স হওয়ার জন্য ডান্স করছিল এবং তার সাথে কেটকেও ডান্স করতে বলে। এরপর কেটকে বলে, আমি আজ একটি প্রোডাক্টও সেল করতে পারিনি, আজকে আমার পুরো দিনটা খারাপ গেছে। আর তার উপরে আমার গাড়িটা নো পার্কিং এরিয়া থেকে পুলিশ নিয়ে গেছে। কেটো তাকে বলে প্রিন্সিপাল তাকে চাকরি ছেড়ে দিতে বলেছে। এর পরের দিন ম্যাক কেটকে ভোর 4টের দিকে ঘুম থেকে তুলে দেয় আর বলে আজকে আমাদের কোথাও যেতে হবে। তখন কেট বলে কাল সকালে তোমার সাথে কথা বলবো এই ব্যাপারে। তখন ম্যাক বলে আমাদের ফ্লাইট আর 3 ঘন্টা পরে। আসলে কেট তার সঙ্গে যেতে চাইছিল না, কিন্তু ম্যাক আগে থেকে কেটের টিকিটটি বুক করে রেখেছিল, তাই তাকে বাধ্য হয়ে ম্যাকের সাথে যেতে হয়। এরপর তারা এয়ারপোর্টে পৌঁছে দেখে একটা লম্বা লাইন। তারা যদি এই লাইনে দাঁড়ায় তাহলে তাদের ফ্লাইট মিস করতে হবে। তাই ম্যাক সেখানে গিয়ে এয়ারপোর্টের একটি ছেলের সাথে ফ্লার্টিং করতে শুরু করে। এতে ছেলেটি তাকে লাইনে দাঁড় না করিয়ে সামনে পাঠিয়ে দেয়। এরপর ম্যাক আর কেট তাদের বুকিং করা সিটে গিয়ে বসে পড়ে। কেটের উঁচু জায়গা দেখে অনেক ভয় লাগতো, এই জন্য সে ওষুধ খেয়ে নেয়। কিছুক্ষণ পরে রায়ান নামের একটি ছেলে তাদের দুজনের মাঝের সিটে বসে। রায়ান একজন ফায়ার ফাইটার ছিল, তাই তাকে দুজনেরই খুবই পছন্দ হয়। ম্যাক এবং কেট তার সাথে ফ্লার্ট করতে শুরু করে। কেট মেডিসিন নিয়েছিল, তাই সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। এরপর বিমানের ক্যাপ্টেন এসে বলে ওয়েদার খারাপের জন্য বিমানটি সেন্টলিতে ল্যান্ড করবে। এরপরে বিমানটি কখন ছাড়বে তার টাইম নির্ধারিত না হওয়া পর্যন্ত তারা সেরিট নামের একটি হোটেল বুক করে। রিসেপশনে গিয়ে ম্যাক জানতে পারে তার ব্যাগটি প্লেনে কোথাও হারিয়ে গিয়েছে। এতে সে খুবই আপসেট হয়ে পড়ে, কিন্তু সে তাও তাদের রুমে যাওয়ার জন্য লিফটে ওঠে। তখন সেখানে রায়ান আসে। রায়ান জিজ্ঞাসা করাতেই ম্যাক তাকে বলে আমরা এখানে একটা বান্ধবীর বিয়েতে এসেছি। তারাও তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কোথায় এসেছো। সে বলে বিয়েতে কিছুদিন দেরি থাকায় আমি এখানে ঘুরতে এসেছি। এরপর রায়ান তাদের সন্ধ্যাবেলায় ড্রিঙ্ক করার জন্য নেমন্তন্ন দেয়। এতে তারা দুজনেই রাজি হয়ে যায়। এরপর তারা রুমে চলে আসে। ম্যাক তাকে বলে আমার ব্যাগটি এয়ারপোর্টে হারিয়ে গিয়েছে, রাতে পরার জন্য একটা ড্রেস নেই, তুমি কি আমাকে রাতে পরার জন্য একটা ড্রেস দিতে পারবে। কেট বলে আমার কাছে একটাই ড্রেস আছে। কেট তাকে না বলে দেয়। এরপরে সে রাতে রায়ানের সাথে একাই দেখা করতে যায়, ম্যাককে না জানিয়ে। রায়ান কেটকে ম্যাকের কথা জিজ্ঞাসা করে। সে বলে আমি জানি না ম্যাক কেন আসেনি। এরপর তারা কথা বলতে থাকে। তারা হঠাৎ দেখতে পায় ম্যাক একটি ট্রেডিশনাল ড্রেস পরে আসে। রায়ান তাকে ট্রেডিশনাল ড্রেস পরতে দেখে অবাক হয়ে যায়, কারণ তাকে অনেক সুন্দর লাগছিল। এরপর তারা নিউজ দেখে যে ওয়েদারটি আরো খারাপ হতে চলেছে, এই জন্য তাদের ফ্লাইটটি আরো লেট হতে চলেছে। এই নিউজটা দেখে রায়ান আপসেট হয়ে পড়ে। রায়ানকে রিল্যাক্স করার জন্য তারা তার সামনে ডান্স করতে থাকে, কিন্তু নাচ করার সময় ম্যাক অনেক এক্সাইটেড ছিল। ডান্স করতে করতে ম্যাকের ড্রেসটি খুলে যায়। এরপর তারা তিনজনে তাদের রুমে চলে আসে। তারা নিজেদের রুমে যাওয়ার আগেই ঝগড়া করছিল। কেট কেন ম্যাককে না জানিয়ে রায়ানের সাথে একা দেখা করতে গিয়েছিল, কারণ তারা দুজনেই রায়ানকে পছন্দ করতে শুরু করেছে। ম্যাক বলে তাদের তিনজনকে এই হট বেলুনে চাপা উচিত, উঁচু জায়গা থেকে ভয় পেত, তাই সে তাদের মানা করে দেয়। তখন ম্যাক বলে তাহলে আমরা দুজনেই
হট এয়ার বেলুনে উঠবো। কেট ভয় লাগা সত্ত্বেও তাদের সাথে হট এয়ার বেলুনে ওঠে, কারণ সে তাদের দুজনকে একা ছাড়তে চাইছিল না। এরপর তারা এয়ার বেলুনে উঠে পড়ে। ক্যাপ্টেন তাদেরকে বলে তারা 500 ফুট উঁচুতে উঠে গেছে। এটা শুনে কেট অনেক ভয় পেয়ে যায়। রায়ান তাকে ঠান্ডা করার চেষ্টা করে। তখন ম্যাক একটি শ্যাম্পেনের চাপা খোলে। চাপাটি মাটিতে লেগে ক্যাপ্টেনের চোখে আঘাত করে। ক্যাপ্টেনের একটি চোখ আগে থেকেই খারাপ ছিল, আরেকটি চোখে আঘাত লাগাতে সে ঠিক করে দেখতে পাচ্ছিল না। সে ভুল করে একটি বাচ্চাদের পার্কে এয়ার বেলুনটি ল্যান্ড করে। এরপর তারা তাদের হোটেল রুমে চলে আসে। এখানে রায়ান বলে আমি এখন সুইমিং করতে যাচ্ছি। এরপর তারা তাদের হোটেল রুমে চলে আসে। এখানে রায়ান বলে আমি এখন সুইমিং করতে যাচ্ছি। উপরে তাদের জন্য এয়ার বেলুন ড্রাইভটা খারাপ হয়ে যায় রায়ান, তাই একটু রায়ান রেগে আছে। এই কারণে তারা রায়ানকে ইমপ্রেস করার জন্য অনেক ছোট ছোট ড্রেস পরে তার সামনে আসে। এরপর তারা দুজনেই একসাথে জলে ঝাঁপ কাটে। ঝাঁপ কাটতেই ম্যাকের চোখে আঘাত লাগে। এরপর তাদের হোটেল ক্যাফে বসে থাকতে দেখা যায়। সেখানে কেট রায়ানকে একটি ব্যাগ হাতে হোটেলের বাইরে বেরিয়ে যেতে দেখে। তারা দুজনেই তাড়াতাড়ি গিয়ে তাকে জিজ্ঞাসা করে তুমি কোথায় যাচ্ছ? রায়ান বলে আমি একটি বিয়ে বাড়িতে যাচ্ছি। তখন কেট আর ম্যাক বলে আমরা কি তোমার সাথে যেতে পারি? এতে রায়ান তাদের হ্যাঁ বলে। তারপর তারা একটি গাড়িতে উঠে পড়ে। সেই গাড়ির ড্রাইভারটির নাম ছিল ক্রেগ। ক্রেগ ম্যাককে অনেক পছন্দ করতে শুরু করেছে। ম্যাক রায়ানের হাতে মলম লাগিয়ে দিচ্ছিল। তার ছোট্ট একটি আঘাত লেগেছিল। এটি দেখে কেট অনেক হিংসা করে। কেট ম্যাকের একটি ছোট্টবেলার ছবি দেখিয়ে মজা করে। তারপর ড্রাইভারটি তেল ভরার জন্য একটি পেট্রোল পাম্পে গাড়ির দিকে দাঁড় করায়। সেই সময় কেট ওয়াশরুমে গিয়েছিল। ম্যাক তার ওয়াশরুমের দরজাটি লক করে দেয় যাতে সে সেখান থেকে বেরোতে না পারে। তখন ম্যাক রায়ানের সাথে ফ্লার্ট করছিল। ঠিক তখন কেট কোনো রকম ভাবে ওয়াশরুমের জানলা থেকে বাইরে বেরিয়ে আসে। তার পুরো জামা কাপড় নোংরা হয়ে যায়। রায়ান তাকে জিজ্ঞাসা করে তোমার এরকম অবস্থা হলো কিভাবে? কেট বলে আমার ওয়াশরুমের দরজাটি বাইরে থেকে লক করে দিয়েছিল। এরপর সে পাশে থাকা একটি পাইপের জল দিয়ে নিজেকে পরিষ্কার করে নেয়। তারপর তারা সেখান থেকে চলে যায়। যাওয়ার পথে কেট রায়ানকে তার কাছে আনার জন্য বলে আমি ঘাড়ে ব্যথা পেয়েছি। রায়ান তার ঘাড়ে মালিশ করে দিচ্ছিল। এই দেখে ম্যাকের অনেক হিংসা হয়। সে একটু বিয়ারের বোতলে কটি ঘুমের ওষুধ মিশিয়ে কেটকে খেতে বলে। কেট জানতো এটি ম্যাকের নতুন একটি পরিকল্পনা, তাই সে এটি খেতে মানা করে দেয়। তারপর ড্রাইভারটি সেই ওয়াইনের বোতলটা পুরোটাই খেয়ে ফেলে। রাস্তায় তারা তিনজনেই ঘুমিয়ে পড়ে আর ড্রাইভারটি গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়ে। এর ফলে কিছু দূর গিয়ে তাদের একটি অ্যাক্সিডেন্ট হয়। গাড়িটি খারাপ হয়ে যাওয়ার জন্য তাদের চারজনকে একটি হোটেলে থাকতে হয়। কেট যখন গাড়ি থেকে নামছিল তখন ওয়াইনের বোতলে সে ঘুমের ওষুধ দেখতে পায়। এই জন্য ম্যাকের থেকে সে আলাদা একটি রুম নেয়। কেট কোল্ড ড্রিঙ্কসই নিচ্ছিল। সেই সময় রায়ান এসে কেটকে বলে সে ম্যাকের সাথে সব সময় থাকার জন্য ভালো করে তার সাথে কথা বলতে পারেনি। এই বলে রায়ান কেটকে কিস করে। তারপর তারা রুমে গিয়ে ঘনিষ্ঠ হয়। অন্যদিকে ম্যাক লোকাল বারে গিয়ে ড্রিঙ্ক করছিল। সেখানে তার কাছে ড্রাইভারটি অর্থাৎ ক্রেগ এসে বসে। তারা গল্প করছিল। তার পরের দিন সকালে ব্রেকফাস্ট করার সময় ম্যাক কেটকে বলে একটা ছেলের জন্য তাদের বন্ধুত্ব তারা নষ্ট করতে পারে না। কথায় কথায় সে কেটকে বলে কাল রাতে রায়ানের সাথে সে ঘনিষ্ঠ হয়েছিল। কেট বলে কাল রাতে রায়ান আমার সাথে ঘনিষ্ঠ হয়েছিল। এই বলে তারা মারামারি করতে শুরু করে। তারা হোটেলে অনেক জিনিসপত্র ভেঙে ফেলেছিল এবং তারা মারাপিট করতে করতে তাদের গায়ের উপরই একটি আলমারি পড়ে যায়। ড্রাইভারটি এসে তাদের উপর থেকে আলমারিটি সরিয়ে দেয়। হোটেলের অনেক ক্ষতি হয়ে যাওয়ায় হোটেল মালিক পুলিশ ডেকেছিল। ড্রাইভারটি পুলিশকে বলে ব্রায়ান নামের একটি ছেলে সঠিক সময়ে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য তার গাড়িটি নিয়ে যায়। এরপর ড্রাইভারটি রায়ানের লোকেশন চেক করতে এসে জানতে পারে রায়ান যে বিয়ে বাড়িতে যাচ্ছিল সেই বিয়েটা আর কারণ নয় বরং তার নিজেরই ছিল। এই কথাটি শুনে কেট আর ম্যাক দুজনেই অনেক রেগে যায়, কারণ রায়ান তাদের দুজনকেই ঠকিয়েছিল। এরপর তারা রায়ানকে শিক্ষা দেওয়ার জন্য তার বিয়ে ভাঙার প্ল্যান করে। এরপর কেট আর ম্যাক একটি ট্যাক্সি বুক করে খুব তাড়াতাড়ি সেই হোটেলে পৌঁছে যায় যেখানে রায়ানের বিয়ে হচ্ছিল। সেখানে গিয়ে তারা জানতে পারে তারা সেখানে পৌঁছাতে একটু দেরি করে ফেলেছে, কারণ রায়ানের আগেই বিয়ে হয়ে গেছে। কিছু সময় পর
তারা রায়ানকে দেখতে পায়। তাদের দেখে রায়ান সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তারা রায়ানকে ধরে ফেলে। তারা তাকে জিজ্ঞাসা করে সে কেন তাদের সুবিধার সুযোগ নিয়েছিল। এরপর রায়ান তাদের বলে এতে তার কোনো দোষ ছিল না, কারণ তারা দুজনেই প্রথম থেকে তার সাথে ফ্ল্যাট করছিল। রায়ান তাদের বলে দয়া করে আমার এই বিবাহিত জীবন নষ্ট করবে না। তখন সেখানে রায়ানের স্ত্রী চলে আসে। তার স্ত্রী অনেক কঠোর ছিল। রায়ান তার স্ত্রীর সামনে ভেজা বিড়ালের মতন থাকে। এই দেখে কেট আর ম্যাক্সের অনেক আনন্দ হয়, কারণ এর থেকে বড় শাস্তির আর কিছুই হতে পারে না রায়ানের কাছে। এরপর কেট আর ম্যাক এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়। সেখানে গিয়ে তারা জানতে পারে তাদের ফ্লাইট 4 ঘন্টা লেট আছে। এই জন্য ম্যাক ক্রেকের সাথে দেখা করতে তার দোকানে যায়, তার সাথে কিছু কথা বলে। তারপর সেখান থেকে যাওয়ার সময় ম্যাক তাকে কিস করে। এরপর সে এয়ারপোর্টে গিয়ে কেটকে বলে আমাদের আর একসাথে থাকা উচিত নয়। কেট বলে তুমি হয়তো ঠিকই বলেছো। এরপর কেট স্কুলে গিয়ে প্রিন্সিপালকে বলে আমি চাকরিটি ছাড়বো না। এতে প্রিন্সিপাল খুশি হয়ে বলে তুমি ভলিবলের কোচ খুব ভালোভাবেই হতে পারবে। এতে কেট অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে ম্যাক ক্রেগকে বিয়ে করে। এইভাবে মুভিটি শেষ হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।